হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে শাকিব খান ও সানি লিওনের বিষয়ে আলোচনা করব। ভুল করলাম বস। কি হলো বস? আর হ্যাঁ, ভিডিওটা বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ না দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না। প্রথমেই বলে রাখি, আমি একজন সাকিবিয়ান, তবু আজকে আমি সানি লিওন এবং শাকিব খানের বিষয়ে আলোচনা করব। গতিকে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকেন। প্রথমে আমি আলোচনা করি সানি লিওনের বিষয়ে। আমরা বর্তমান জেনারেশন মানুষ আমরা সানি লিওনকে কি হিসাবে চিনি, কিভাবে তার সাথে আমরা পরিচিত হয়েছি। আমরা সবাই জানি সানি লিওনি একজন পর্নোগ্রাফি স্টার ছিলেন, কিন্তু বর্তমান সময় সে কিন্তু ওইসব কাজ বাদ দিয়ে দিয়েছে এবং সে এখন বলিউড অভিনেত্রী। সে হতে পারে বলিউড অভিনেত্রী, কিন্তু আমরা বর্তমান জেনারেশন মানুষ সবাই জানি সে একজন পর্নো ভিডিওর স্টার ছিলেন। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10-15 বছর পর যখন নতুন জেনারেশনের মানুষ আসবে, তারা সানি লিওনকে কি হিসাবে চিনবে? তাকে কি সেই সময়ের জেনারেশনের মানুষ একজন পর্নোগ্রাফি স্টার হিসাবে চিনবে, নাকি বলিউড অভিনেত্রী হিসাবে চিনবে? নিঃসন্দেহে সানি লিওনিকে বলিউড অভিনেত্রী হিসেবেই চিনবে। কিন্তু সেই সময় সানি লিওনের মেয়ে ও ছেলেকে যদি কোনো সাংবাদিক প্রশ্ন করে, আপনার মা আগে যেই সব ভিডিও করেছিল ওই সব ভিডিও কি আপনারা দেখেন? যদি দেখে থাকেন তাহলে ওই সব ভিডিও দেখে আপনাদের কেমন লাগে? যখন এই প্রশ্নটা সানি লিওনের ছেলে ও মেয়েকে করা হবে, তখন কিন্তু ওই সাংবাদিককে ওখানে কিন্তু ধুলাই দিয়ে দিবে। কারণ জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, অতীতের কথা ভুলে গেছে সবাই। এখন হয়তো আপনি বলতে পারেন, এই আলোচনার সাথে শাকিব খানের সম্পর্ক কি আছে? দেখেন, শাকিব খান একজন বাংলাদেশি সুপারস্টার, বাংলাদেশের একমাত্র সুপারস্টার, সে হলো শাকিব খান। আমি শাকিব খানকে এই জন্যই এক্সাম্পল স্বরূপে এই ভিডিওতে আনছি যে এই তো 2-3 দিন আগে এফডিসির সামনে শিল্পী সমিতির নির্বাচনের পর সাংবাদিক এবং অভিনেতাদের সাথে যে মারামারিটা হইল, এটার কারণ কি ছিল? একটা সাংবাদিক ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেছিল যে আপনার মা যেসব আগে সিনেমা করতো ওইসব সিনেমা আপনি দেখেন কি দেখেন না? যদি দেখে থাকেন তাহলে আপনার কেমন লাগে? তো আমি ময়ূরীর মেয়েরে সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু, আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, কেমন লাগে এখন? এইটা শিবাশানু ভাই পাশ থেকে আমি যেহেতু এই প্রশ্ন করার পরেই কিন্তু সেই সাংবাদিককে অভিনেতারা ধুলাই দেয়। আমার হিসাবে সাংবাদিককে ধুলাই দেওয়াটা আমি মনে করি ঠিক হয়েছে, কারণ আপনি ডাইরেক্ট একজনকে প্রশ্ন এইভাবে করতে পারেন না, যদিও আপনি হইতে পারেন একজন সাংবাদিক। আর হ্যাঁ, এইরকম সাংবাদিক যদি আমাদের ভারতবর্ষে হতো তাহলে কিন্তু এই সাংবাদিককে লগে লগে অ্যারেস্ট করে লকআপে ভইরা রাখতো। হ্যাঁ, এখন বলি আমি শাকিব খানের কথা। বাংলাদেশের বর্তমান এবং অতীতের জেনারেশনও জানে শাকিব খান একজন অভিনেতা, এবং বর্তমানের জেনারেশনও জানে যে শাকিব খান একজন অভিনেতা। এবং শাকিব খানের মৃত্যুর পর বা আজ থেকে 15 বছর পর নতুন জেনারেশন আসবে, 20 বছর পর নতুন জেনারেশন আসবে, সেই জেনারেশনের মানুষও কিন্তু জানবে যে শাকিব খান একজন সুপারস্টার ছিলেন বা বর্তমানে আছেন। যে শাকিব খানের মৃত্যুর পরেও যখন নতুন জেনারেশন আসবে, তারাও কিন্তু জানবে যে বাংলাদেশে একজন সুপারস্টার ছিলেন, সে ছিলেন সুপারস্টার শাকিব খান। তো এই যে আমি ঘুরিয়ে ফিরে কথাটা বললাম এই জন্যে, অতীতে আপনি যদি কোনো খারাপ কাজ করেন ওই সময়ের জেনারেশন মানুষ কিন্তু জানবে, কিন্তু ভবিষ্যতে যে জেনারেশন আসবে তারা কিন্তু জানবে না যে আপনি অতীতে কোনো খারাপ কাজ করেছিলেন। হ্যাঁ, তারা জানতে পারবে হয়তো কোনো সেই জেনারেশন মানুষের কাছে ইতিহাস স্বরূপে। যেমন আমরা ইতিহাস পড়ে আমরা জানি না, কিন্তু আমরা কিতাবে থেকে বা বইয়ে থেকে নলেজটা নেই। ওই সময়ের জেনারেশন পোলাপান কিন্তু সেই সময়ের জেনারেশন মানুষের কাছ থেকে নলেজটা নেবে। আর হ্যাঁ, সুপারস্টার শাকিব খানের কথা আলোচনা যদি করতেছি তাহলে আরও একটা কথা বলে রাখি। বর্তমান সময় কিন্তু সুপারস্টার শাকিব খান আমাদের ইন্ডিয়াতে ব্যস্ত আছে তুফান সিনেমার শুটিংয়ে। কিন্তু তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার পরেও কিছু কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করতেছে রায়হান রাফিকে ট্যাগ করে যে কুরবানি ঈদ তো চলে আসলো, তাহলে তুফান সিনেমার কিছু কিছু আপডেট দিতে বলছে ফেসবুকের মাধ্যমে। দেখেন, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা রায়হান রাফি ভাইকে প্রেশার দিবেন না, হিমেল সব ভাইয়ের মতো, তাহলে কিন্তু অনেক কন্ট্রোভার্সি যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন এবং এই চ্যানেলটাকে সাপোর্ট করেন।